7 গ্রামের মাঝখানে 40 মণে ধান ফলন হবে সেই রকম ধান রোপণ করা হয়েছে। এই হলিকে সেই ধান, এটা কোন জায়গায় 7টা গ্রামের একদম মাঝখানে, সেটা আপনাদের বিস্তারিত বলে দিই। যেরকম এইটা হলিকে মতিনালপুর, অরিজিনাল নাম লক্ষ্মীপুর। এইটা হলিকে আমার এই সাইডে নলপেতে, অরিজিনাল নাম নলপাতুয়া। আমার এই সাইডে রয়েছে হলিকে তালপট্টি, অরিজিনাল নাম ঘোড়ে মান্দারতলা। তারপরে আমার এই সাইডে রয়েছে নোয়ানিপাড়া, ওইটার অরিজিনাল নাম বলতে কি ওইটাই শুনেছি আমি, অরিজিনাল নাম নোয়ানিপাড়া। তারপরে আমার এই সাইডে রয়েছে বাবনগাছা, এই সাইডটা হচ্ছে বাবনগাছা। ওই বাবনরা থাকতো নাকি, ওর একটা ইতিহাস আছে, সেই জন্য ওর নাম বাবনগাছা। তারপরে আছে এটা আমার নিজস্ব গ্রাম নওদাপাড়া, অরিজিনাল নাম ডুমুরতলা, লোক নওদাপাড়া বলেও ডাকে। তারপরে আমার এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে সাকরখাল বনাম বাগান মাঠ। তারপরে আমার এই সাইডে হচ্ছে মতিনালপুর, লক্ষ্মীপুর। এই 7 গ্রামের মাঝখানে এই হলে গিয়ে 40 মণে ধান, এটা হলে দত্তনগর ফার্ম থেকে নিয়ে এসে রোপণ করা হয়েছে। 2 হাতা পাতো এই ধানটা এই অবস্থা হয়েছে। কিন্তু এর থেকেও এখন এই যে বাসমতি ধান, এই যে আমার বাসমতি ধান হয়েছে, এই ধানটা আমার নিজস্বই। এই ধানটা কাছে একটু বিস্তারিত ভালো করে দেখে, এই ধান এর উপরে এরম ধান এর আগে কোনো দিন হয়নি। এখন যে অবস্থায় হয়েছে ধানটা একটু ভালো করে এ করে দেখা। এই ধানটা আমার না, এই ধানটা হলে যে আমার এক 4টে ভাই দিয়েছে। আর এই ধান এই 3 বিঘে বাসমতি ধানটা আমার। আর এই ধানটা এই যে খাল, এই যে নলপেটে খালের নিচ সাইডে এই যে ভেঙে যায় বলে, এই নলপেটের এরা কিন্তু মাটি কেটে গর্ত করে ফেলেছে, ভেঙে যায় বলে আমি আর করি নিয়ে এসেছি জানি। এটা ওদের দিয়ে দিয়েছি, আলটাল ভেঙে যায়, এই প্রতিবার এক হাত করে ভেঙে যায়। ওদের বলি ওরা এটা বেঁধে দেবো, এ করবো করবো বলে বলে গাভিও বাঁধে না, কিছুই করে না। ওরা মন করে আমরা 160 জন সদস্য আছে, তার জন্য একটু প্রভাব মতো দেখায়। ওরা তো জানে না যে আমরা এই বলে একটু মাছ টাছ নিয়ে যাও, এইভাবে একটু খাতের খাতরা করে। এই খাতের খাতরা ইয়েতে কিছু বলি না, কিন্তু ওরা তো জানে না যে 60 জন লোক আমরা এখানে থাকলি শুধু ফোন দিলি চলে আসবে এরম হিয়া আমাদের আছে। কিন্তু ওরা সেটা ভাবে না বা হয়তো বুঝতে পারে না। কিন্তু এই জন্য এইটা আমি করিনি, এটা অন্য লোক করেছে। কিন্তু এই সাইডটা ধানটা আমারই, বাসমতি ধান, এটা ভালো হয়েছে। ওই সাইডে আছে রডমিনিতে এই সময় একটু গরম না ফুটলে ভালো রোদ দেয় না। আর বাসমতি ধানটা আগের থেকেই ভালোভাবে হয়েছে। এই যে আপনাদের সামনে গিয়েই মন করেন রডমিনি ধান দেখাবো। এই রডমিনি ধান এখন একটু কম বাড়লেও এর পরিবর্তিতে গরম ফুটলে এই ধান খুব ভালো ইয়ে হয়। 30 মণ পর্যন্ত ফলন এই ধান আমার 2 বিঘে জমিতে হয়েছে। 4 বিঘে পেলাম, তো 2 বিঘে ভালো হয়েছে, আর 2 বিঘে একটু নর্মাল হয়েছে। এর আগের বার সে ধানটা লোক দেখতেও আসতো। এই যে এই সাইডে হলে রডমিনি, এটা একটু নিচু করে দেখা, এটাকে একটু ফাঁকা ফাঁকা পাতলা জুতি আছে এখন। কিন্তু এই ধানটা এক সময় আর একটু যত দিন যাবে তত কালা বেঁকা বেঁকা হয়ে মোটা মোটা পেটি হয়ে ধানটা ভালো একটা ইয়ে হবে। এটা একটা বিশাল ফলনের ধান। আর এই বাসমতি এটাও ফলনের ধান, কিন্তু এই বাসমতি ধানটা আগাগোড়ায় প্রথম থেকেই ঝাড় করে, ওই জন্য এই ধানটা একটু ভালো হয়েছে। এটা এই লাইনটা ফুলি বাসমতি, আর এই লাইনটা ফুলি রডমিনি। এটা মিলনের, এই ধানটা আমার না, রডমিনিটা ওটা মিলনের। আর এইটা ওই যে সেই খালের জন্য এই ভুঁইটা করা হয়নি, নলপিতেদের বাউড়ের হিয়েতে ভেঙে ওইটা জিনিসটা না দেখালি তো বুঝতে পারবে না। এইটা এই খালটা ছিল, এটা এই পর্যায়ে এত দূর 2 হাত দাগি জমি ভেঙে চলে গিয়েছে। 2 হাত দাগি জমি প্রায় ভেঙে চলে গিয়েছে খালের মধ্যে। প্রতিবারই ভেঙে চলে যাচ্ছে। এরাই কোলে এসে গর্ত কেটেছে, ওই জায়গায় ভেকু দিয়ে গর্ত কেটে বেঁধে দিল। বাঁধার পর এই আইলটা আস্তে আস্তে ভাঙতে খাটালটাই এখন এমন অবস্থা নেই। কিন্তু ওরা যেই সময় পানি আসে সেই সময় বলে কি মাছ টাছ উঠে গেলে বলবে যদ্দূর পানি যাবে তদ্দূর আমাদের, মানে একদম সেই আবদার মতো। আমরা খাতের খাটার জন্য এক জায়গায় চাষ কিছু বলি নে, তারপরেও আবার এখানে আসলি ডেকে ডুইকে একটু মাছ টাছ দেয়। আবার এদের এখানে আমাদের গ্রামের লোক, আমাদের আত্মীয় স্বজন আছে, কিছু হয়তো মাছ টাছ একটু খোলে খালে ধরে। আমাদের এসে জিজ্ঞেস করে অমুক মাছ ধরলে, তমুক মাছ ধরলে। আমরা বলি আমরা মানা করছি, কী করবো, আমি দিদি তো ধরি। এইভাবে খাতের খাতরায় একটা হিয়েতে কিছু বলা হয় না, কিন্তু দাগি নিজস্ব জমি ভেঙে যাচ্ছে। এটা কি বেশি দিন সহ্য করবো? এটা তো আস্তে আস্তে ওরা দেখি কতদূর কী করে।
তারপরে এখন ওদের ওই 60 জনের যে ওরা একটা ভাবে আমরা 60 জনের রয়েছি কি সদস্য মন্ত্রী হোক আর আমলিকি হোক আর যাই হোক তাতে কোনো তো সমস্যা নেই। কিন্তু আমরা তো গাড়ি জমি ভেঙে যাচ্ছে তখন 60 জনের ওদের ওই ইয়ে তো আমরা কি আর করবার না। তো ওরা দেখি এটা পদ্ধতি করে সামনের বার বলেছে কিন্তু গাভি বেচতে নেবে নিয়ে এটা একটা সেটেল করে দেবে। ওই জন্য দেখি কত কি করে না করে। এই যে বিস্তারিত ধান দেখানো পরের একটা ভিডিওই দেখাবার, নাই তো ভিডিও বড় হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা